রবিবার দিন দুপুরবেলা সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম নিকো পার্কে। তো কারা কারা যাচ্ছি একটু পরে বলছি। এখন এখানে দেখো গাড়িতে রয়েছি আমি, পেছনে বনু রয়েছে, আর এদিকে কৃষ্ণেন্দু। আসলে বনু অতটা সেদিনকে কমফোর্টেবল ছিল না ভিডিওতে আসার জন্য, তো সেই জন্য ওকে আর বেশি নেইনি। আর এখানে দেখো পাপা সারা রাস্তা গান গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু ঘুমালো তো না। আমরা তো পৌঁছে গেছি, আর এখানে মাম্মামকে দেখে বুঝতেই পারছো আমরা কারা কারা এসেছি। তো হ্যাঁ, আমরা গেছিলাম হচ্ছে ডোনা, রনিদা, মাম্মাম, এদিকে রিমা, আর আমি, বনু, কৃষ্ণেন্দু। আমরা সবাই মিলে নিকো পার্কে গেছিলাম। কতদিন পর আমরা নিকো পার্কে আসলাম, অনেক দিন পর, বিয়ের আগে লাস্ট। আর এখন বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে। প্রায় 4-5 বছর পর আমরা নিকো পার্কে আসলাম, আর এবার এসে দেখলাম নিকো পার্ক সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আসলে আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা ঘুরতে যাওয়া মানে নিকো পার্ক, সায়েন্স সিটি এগুলোই বুঝতাম। আর আমরা যখন গেছিলাম তখন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি সবটাই চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু নিকো পার্কে বেশ ভালো ভিড় ছিল। পাপা আর মাম্মামকে নিয়ে উঠবো বলেই কিন্তু আমরা এই রাইডটাতে উঠেছি, হর্সের। তো যাই হোক, ওটার থেকে নেমে আমরা এখন এসেছি ম্যাজিক মিরারে। আর ভেতরে গিয়ে তো নিজেরাই হারিয়ে ফেলছিলাম যে কোন দিক থেকে বেরোবো। চারিদিকে তো দেখলে শুধু নিজেদেরকেই দেখতে পাচ্ছি আয়নার জন্য। তো এখান থেকে বেরিয়ে এইবার এসেছি হচ্ছে এই গেমটা খেলতে। আর এই গেমটাতে এই পুতুলগুলোকে দেখে সবার এতটাই লোভ হচ্ছিল যে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র এই পুতুলগুলো জেতার জন্য এই গেমটা খেলছে। আর এই পুতুলগুলোর লোভে পড়ে তো কিছু টাকা ফালতুই খরচা করলাম। আর এদিকে দেখো এরা এখন উঠছে স্কাই ড্রাইভে চড়তে। তো আমি তো উঠতে পারলাম না এটায়, কারণ যেহেতু ভার্টিগোর প্রবলেম আছে, তো সেই জন্য আর আমি উঠিনি। আর 19শে জানুয়ারি পর্যন্ত নিকো পার্কে উইন্টার কার্নিভাল চলছিল, আর সেই জন্য কিন্তু প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, ভীষণ ভালো ভালো প্রোগ্রাম। কি খেয়েছো? আবার কতিস খেয়েছো? সান্টা ক্লজ কোথায়? সান্টা ক্লজ কোথায়? ওই যে, ওই যে। বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু বেশ ভালো প্রোগ্রাম হচ্ছিল। শুধু বাচ্চা কেন, আমরা বড়রাও কিন্তু ফাটিয়ে এনজয় করেছিলাম। আর উইন্টার কার্নিভালে কিন্তু এই প্রথমেই আমি নিকো পার্ক গেলাম, আর গিয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর লাস্টে আমরা ফায়ার ক্র্যাকার শোটা দেখে বাড়ি ফিরলাম। অনেক দিন পর আমরা সবাই দারুণ মজা করলাম, দারুণ উইকেন্ড কাটালাম।